মানুষের মধ্যে আরতি আছে, বাবা ডাকে, প্রাণ দিলে তো ডাকছে, আরতির সময় ডাকছে, কিন্তু এই আরতির চেয়ে শতগুণ বেশি ভগবানের আরতি। ভগবান তার ছেলেকে যেমন পাইবার জন্য কথা বটাইয়া ডাকছে, ভগবান কিন্তু এইরকম নয়, হাজার কণ্ঠে ডাকছে, বড় গলায় ডাকছেন ভগবান। যেমন কি ভগবান তার জীবকে হারাইয়া এই জীবকে পাইবার জন্য, জীব মানে আমরা, আমাদের পাইবার জন্য ভগবান ক্রন্দন করে, আমাদের ছেলেকে হারাইয়া যেমন বাবা ক্রন্দন করে না, এর যে শতগুণ বেশি আরতি নিয়া ভগবান আমাদের জন্য করে। আমার ছেলে কবে আমার কাছে আসবে, আমার সন্তান কবে আমার কাছে আসবে। এই জগতের আরতি সামান্য, মানুষ সামান্য, মানুষের আরতি সামান্য, জ্ঞান বুদ্ধি সামান্য। মানুষের কি বুদ্ধি আছে? মানুষ সামান্য, মানুষ ভগবানের তুলনায় মানুষ তো একটা স্ফুলিঙ্গ মাত্র, একটা সরিষা নাই। সেই আরতি নিয়ে ভগবান ডাকছেন, কিভাবে আমাদের ডাকছেন, সাধু গুরু বৈষ্ণব তাদের মারফতে ডাকছেন। তাদের মারফতে সাধু আসে আমাদের কি বলে, বলেনি দোকানদার বল, সাধু যদি আসে, সাধু দেখা পাই, দর্শন পাই, সাধুরা কি বলে, বাবা ভজন কর, হরিনাম কর, আর নাম কর, ভজন কর, কীর্তন কর, এই তো বলে সাধু। গুরু কি বলে, বলে গুরু সদ্গুরু পাবে বেদ বাতাবে, সদ্গুরু বলবে কি বাবা ভজন কর, ভজন কর। গুরু তার ছেলেকে ভজন করাইবার জন্য প্রাণ দিয়া চেষ্টা করে, প্রাণ দিয়াও চেষ্টা করে, আজ আমার ছেলেগুলি, আমার শিষ্যগুলি, চেলাগুলি বড় হয়, ভজন করতে পারে, ভগবানকে পাইতে পারে। এমন ভাবে ভজন করো, আমার চেয়ে বেশি ভজন করো, এমন ভাবে চেষ্টা করে। সাধুরা এরকম, গুরু বৈষ্ণব এরার মারফতে ভগবান আমাদের ডাকে। তাদের কথা যদি আমরা শুনি, তবে ভগবানের ডাক শুনতে পারবো। ভগবান আমাদের ডাকেন, শাস্ত্রে আছে, মোবাইলের মধ্যে বলছে, ভগবান শুধু ডাকেন না, ক্রন্দন করে, আমার জীব কবে আমার কাছে আসবে, আমার জীব এই যে নানা জনিতে ভ্রমণ করছে, কত দুঃখ পাচ্ছে, তাদের দুঃখের চেয়ে আমার দুঃখ আরো বেশি, আমার দুঃখ বেশি লাগে। সন্তানের দুঃখ দেখলে মা বাবার দুঃখ লাগে না? খুব লাগে, দুঃখ লাগে না? ছেলের দুঃখ দেখলে দুঃখ লাগে। ভগবানের এইরকম, আর সন্তানের যে মায়ার মধ্যে হাবুডুবু কাটছে, পুনরবি জন্মম পুনরবি মরণম, জন্ম মরণ উঠছে, এগুলি দেখিয়া ভগবানের মনে অত্যধিক কষ্ট হয়, অত্যধিক দুঃখ লাগে ভগবানের। মিথ্যা কথা নয়, শাস্ত্রীয় কথা। এদিকে আমি মোবাইলে শুনলাম।
সবাইকে বলছে ভগবান আমাদের জন্য ক্রন্দন করেন, কিন্তু মানুষ খারাপ, মানুষ জন্য নেয়, মানুষ ছেলে মেয়ে ভাইয়া সংসার করে আমার আমার আমি আমি করিয়া ভগবানকে ভুলি গেল, আর মিথ্যাকে আকড়াইয়া ধরল, মিথ্যা সংসারকে পাকড়ানি ধরল। মিথ্যা সংসারকে যে ধরবে সেও যাবে, যারে ধরবে সেও ডুববে। যেমন ডুবে মরে না, ডুবে মরে যে আর যে কেউ ধরতে যায় দুইজনে মরবে, দুইজনে ডুবে মরবে। আরে ধরতে যাবে এমন ভাবে ধরবো এর ছাড়বে না, আর এই দুজনে ডুবিয়া মরবে। এই সংসারে মায়াবদ্ধ জীব ডুবিয়া দুঃখ সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর এই সংসারে যে পিতামাতা কি করবে, এই সংসার এই তাদের সঙ্গে এও ডুবিয়া মরছে। পিতামাতা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার মায়াকে পাকাড়লো, ধরলো, আর সে মায়ার এরাও মরলো, এও মরলো, দুইজন ডুবিয়া মরলো। এই বলছেন কি না ভগবান তোমরা যে মরে ডুবিয়া আরে ধরতে যাইও না, কি করবে, দড়ি পাঠাইলো ভগবান, ভগবান দড়ি পাঠাইল, এই দড়িতে ধরিয়ে উঠি যাও। দড়ি কি এই সাধুগুরু বৈষ্ণব এরাই তো দড়ি, এরারে ধরো, এরার ভাত মানো, তো উঠে দিবে একবারে, কোনো চিন্তা নেই। স্টার্ট করবো নাকি?